স্বৈরাচার হয়েছে নিরুদ্দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ। ক্রিকেট থাকবে না আর অন্ধকারে, দেখবে এবার জগৎটারে। বাংলাদেশ ক্রিকেট কালো থাবা থেকে বেরিয়ে আসতেই বাংলাদেশ পেল এক বড় সুসংবাদ। এই তো চলতি সিরিজে পাকিস্তানের সঙ্গে ম্যাচ জয়, সেটাও আবার 10 উইকেটে। এতেই বোঝা যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কতটা বদলে গেছে। এবার আসা যাক দ্বিতীয় টেস্ট। প্রথম দিন বৃষ্টির কারণে খেলা মাঠে না গড়ালেও দ্বিতীয় দিন ঠিকই মাঠে খেলা গড়ায়। টসে জিতে ব্যাটিংয়ে আসে পাকিস্তান। সবকটা উইকেট হারিয়ে স্কোরবোর্ডে রান কেবল 274। 275 রানের টার্গেট নিয়ে খেলতে নামে বাংলাদেশ। শেষ বিকেলে কিছুটা ভালো খেললেও তৃতীয় দিন ততটাও ভালো করতে পারেনি বাংলাদেশের টাইগার ব্যাটাররা। একের পর এক উইকেট বিলি দিয়ে আসে বাংলাদেশের ব্যাটাররা। স্কোরবোর্ডে 26 রান তুলতেই 6 উইকেট নেই। এরপর ক্রিজে আসেন লিটন কুমার দাস ও মেহেদী হাসান মিরাজ। ক্রিজে এসে কিছুটা ম্যাচের লাগাম টেনে ধরেন। এরপর একের পর এক বাউন্ডারি মেলে 150-এর ওপর পার্টনারশিপ গড়ে তোলেন দুজনে মিলে। মেহেদী হাসান মিরাজ 78 রানে কাটা পড়লেও তখনও ক্রিজে আসেন লিটন কুমার দাস। ঠান্ডা মাথায় খেলে তার ক্যারিয়ারের 4র্থ সেঞ্চুরিটা তুলে নেন লিটন কুমার দাস। এরপর সবকটা উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ 264 রান। 12 রানের পুঁজি নিয়েই পাকিস্তান শুরু করে দ্বিতীয় ইনিংসের খেলা। শেষ বিকালে মাঠে নামে পাকিস্তান। এরপর হাসান মাহমুদের জোড়া আঘাতে কিছুটা ব্যাকফুটে যায় পাকিস্তান। চতুর্থ দিনে হাসান মাহমুদ ও নাহিদ রানার বোলিং তাণ্ডবে টিকতেই পারেননি পাকিস্তানের ব্যাটাররা। সবকটি উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ 184 রান। 185 রানের টার্গেট নিয়ে খেলতে নামে শেষ বিকেলে বাংলাদেশ। ওপেনিং জুটিতে মাঠে আসেন জাকির হোসেন ও সাদমান ইসলাম। পাকিস্তানকে হোয়াইট ওয়াশের লক্ষ্য নিয়ে যেন নেমে গেছে জাকির হোসেন। শেষ বিকালে রান তুললেন 39 রান, কোনো উইকেট না হারিয়ে। পঞ্চম দিনে 4 উইকেট হারিয়ে 6 উইকেটের জয় পায় বাংলাদেশ। সবাই বলে বাংলাদেশ পাকিস্তান ভাই ভাই, আর ক্রিকেট বলে 22 গজে তার বিন্দু পরিমাণের ছাড় নাই। সব মিলিয়ে 2-2-4 আর 4-8, সব মিলিয়ে উত্তরবঙ্গের ভাষায় যাকে বলে ট্রফি নিয়ে বাড়ি হাট। আকাশ সরকার, আকাশ টিভি নিউজ।